وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى. آمنت بالله صدق الله مولانا العظيم. ময়মনসিংহ গরিপুর ভাঙ্গামারি ইউনিয়ন ভাটিপাড়া জামে মসজিদে উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে বৃষ্টি বর্ষার এই বৈরী পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে তার ঘর মসজিদে বসে দ্বীনি আলোচনায় আসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল আ'লা এর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদের নবীজিকে বলেন, একটা প্রেক্ষাপটে, ইতিহাস অনেক লম্বা, হাদিসের আলোচনা বিস্তৃত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন পবিত্র কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হলো, তো নবী আলাইহিস সালাম অনেক চেষ্টা করতেন। আমাদের বাচ্চারা যেমন হিফজ করার জন্যে বারবার পড়ে সবক শোনায়, আমক্তা শোনায়, 7 সবক শোনায়, যেন ভুইলা না যায়। নবী আলাইহিস সালামও নাজিলকৃত আয়াতগুলো মুখস্থ করার জন্যে চেষ্টা করতেন, যেন ভুলে না যায়। এবং মনের মধ্যে একটা পেরেশানি কাজ করছে, যদি ভুলে যায় তাহলে উম্মতের কাছে আমি কিভাবে পৌঁছাবো। উম্মতের কাছে পৌঁছানো এটা তো আমার দায়িত্ব, আমানত। এই ভয়ে নবী আলাইহিস সালাম অত্যন্ত শঙ্কিত ছিলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, সানুকরিউকা, হে মুহাম্মদ, যখনই
দরকার হবে যেই আয়াতের তোমার উম্মতের কাছে পৌঁছানের, আমি তোমার জবান দিয়ে সেটা বের করে দেব, আমি পড়ায় নিব তোমাকে, আমি তোমাকে দিয়া পড়ায় নিব। সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে দিয়ে কোরআন পড়াবো, তুমি ভুলবে না, ভুইলা যাবে না, আমি স্মরণ করাইয়া দিব। ইল্লা মাশা আল্লাহ, তবে আমার আল্লাহ যদি কোনো আয়াতের ব্যাপারে চান যে এই আয়াতটা উম্মতকে শোনানোর দরকার নাই, অথবা উলামায়ে কেরাম আছেন, ইমাম সাহেবগণ আছেন, ওনারা কোরআন সম্পর্কে পড়ছেন, কোরআনের তাফসির পড়ছেন, ব্যাখ্যা পড়ছেন, তর্জমা পড়ছেন, মাদ্রাসায় পড়ছেন, ওনারা অনেক বিষয় জানে। ভাই ও দোস্ত, কথা প্রসঙ্গে আসলো, দীর্ঘদিন পরে আল্লাহর কোরআন আলেম উলামা মাওলানা মুফতিরা যা বুঝছে, আমি আপনি একবার দুইবার পইরাই ওই হাকিকত বুঝবো না, ঠিক কিনা বলেন? ঠিক। আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দুইটা কোরআনে কারিমের বাংলা পইরাই বলে আমরাই কোরআন বুঝি, হুজুরদের দরকার নাই, আলেমদের দরকার নাই। এগুলো হলো পাগলের প্রলাপ। মনে করে একটা দুইটা আয়াতের তর্জমা পইরাই মনে করে আমি দিন বুঝা ফেলছি। আমার ভাই দোস্ত, এত সহজ না। সাহাবায়ে কেরাম যাদের মাতৃভাষা ছিল আরবি, যাদের মাতৃভাষা ছিল আরবি, তারপরেও সাহাবায়ে কেরাম নবীজির দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা কইরা কইরা নবীজি থেকে শিখতেন। মাতৃভাষা আরবি হওয়া সত্ত্বেও তারা মনে করত আমাদের বুঝ যথেষ্ট নয়, আসল কথাটা কি নবীজির থেকে বুঝা আসি। আজকে বাংলাদেশে আল্লাহ পাক ভালো জানে, এটাকে ভালোভাবে মূল্যায়ন করবো না খারাপভাবে মূল্যায়ন করব, এ ব্যাপারে এখন বলতেই চাই না। কিছু লোক আছে রিটায়ার্ড পারসন, ডাক্তারি, সারা জীবন ডাক্তারি বিদ্যা করছে, সারা জীবন স্কুলে পড়াইছে, কলেজে ইউনিভার্সিটিতে যে সাবজেক্ট ছিল, এখন রিটায়ার্ড হইয়া, রিটায়ার্ড মানে হলো তার মেজাজ, তার দেমাগ, তার স্মৃতিশক্তি লোপ পাওয়ার সময় সে কোরআন নিয়ে বইসা, কোরআনকে নিয়ে চিন্তা ফিকির কইরাই সে কোরআনের মুফাসসির হয়ে যায়। আর যে সমস্ত আলেমরা সারা জীবন কোরআন পড়ছে, তাদের থেকেও তারা বিশাল বড় অভিজ্ঞ হয়ে যায়। আসলে বুঝে আপনারা কি জানেন, আমরা ভালো কেন ওই কোরআনের আর শোনেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। সে কোরআনে কারিমের একটা বাংলা তর্জমা পইরা যেই কথাটা বুঝছে, ওইটা যখন বলতে বসে বইসা ওই কথাটার মাঝখানে দিয়ে একটা ইংরেজি শব্দ ঢুকায়। যখন ইংরেজি শব্দ দিয়ে একটা ঢুকায়, আমার বাংলার মানুষ এত ধরনের, এত অপরিপক্ক জ্ঞানের অধিকারী, ইংরেজি শব্দ বললেই মনে করে দেখছেন কত বড় কোরআনের তর্জমা করে মাঝখানে ইংরেজি শব্দ বললো। আমাকে হুজুর তো একটা ইংরেজি শব্দ বললো না। সুতরাং উনি মনে হয় এ ব্যাপারে পিএইচডি করা, ডাক্তারি করা, অমুক করা, তমক করা। এই হলো মানুষ গোলক ধাঁধার মধ্যে পড়তেছে, নিজের ঈমান আমল ইসলাম থেকে দূরে সইরা যাইতেছে। যাই হোক আমার ভাই ও দোস্ত, ইল্লা মাশা আল্লাহ, আমার আল্লাহ বলেন যদি কোরআনে কারিমের এমন কোন আয়াত থাকে যে আয়াত মনসুখ, ওইটা আপনাকে ভুলায় আমি দিতে পারি। এছাড়া যেটা দরকার, যেটা অটল, যেটা থাকার, ফালা তানসা, আপনি ওই আয়াত বলবেন না। ওই আয়াত হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি
ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। তিনি কে? আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ইয়ালামু জানেন, ইন্নাহু ইয়ালামু তিনি জানেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা যা প্রকাশ্য ওইটাও আল্লাহ জানেন, ওয়া মা ইয়াখফা এবং যেটা গোপন ওইটাও আল্লাহ জানেন। কোরআনে কারীমের একাধিক জায়গায় এই বক্তব্যটা আছে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি গোপনে যা করো এটাও আমি জানি, তুমি প্রকাশ্যে যা করো এটাও আমি জানি। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আসমানে জমিনে যেখানে যা কিছু হয় সব কিছু জানেন কে? আল্লাহ। দুনিয়ার মানুষ থেকে তুমি গোপন করতে পারো, মা বাবা থেকে গোপন করতে পারো, স্ত্রী থেকে গোপন করতে পারো, ছেলে মেয়ে থেকে গোপন করতে পারো, দেশের শাসক থেকে গোপন করতে পারো, পুলিশ থেকে গোপন করতে পারো, কিন্তু আমার আল্লাহ থেকে বিন্দু পরিমাণ কোনো জিনিস গোপন করা যায় না। আলিমুম বিজাতিস সুদূর, আলিমুম বিজাতিস সুদূর, তোমার মনের ভিতরে যা আছে ওইটাও জানেন কে? আল্লাহ। সুতরাং আমাদের শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভালো কইরা শুনেন বাবাজিরা, হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জিনা কা ফিকির ভি জিনা হ্যায়। মনের মধ্যে জিনার একটা ফিকির আসছে। সরাসরি জিনা করলে যেমন সরাসরি জিনার গুনাহ হবে, মনের মধ্যে যদি জিনার ভাবনা ভাবো তাহলে সেটা মনের জিনা হবে। সুতরাং মনের ভেতরে যদি তোমার মনের ভেতরে যদি জিনার ইচ্ছা কামনা ফিকির আসে, সাথে সাথেই মনকে সেখান থেকে ঘোরাও। মনটা নাপাক হইতেছে, এই ভাবনা দ্বারায় মনটাকে পাক বানাও। মনের মধ্যে মন কিভাবে পাক বানাবো? আরে মনের ভিতরে মন পাক বানাবো, মনের ভিতরে তো পানি দিয়া মনটাকে ধোয়া যায় না। হাতের মধ্যে নাপাক লাগলে সাবান দিয়ে হাত ধোয়া যায়, পায়ের মধ্যে নাপাক লাগলে পানি দ্বারা পাটা ধুইয়া পা পরিষ্কার করা যায়, শরীরের মধ্যে নাপাক লাগলে শরীর পাক করা যায়। মনের ভিতরে নাপাক লাগলে মনটা কিভাবে পাক করব? আমার ভাই ও দোস্ত, কলব মনের ভিতরে মন পাক করার মতো পানি দুনিয়াতে নাই, আপনাদের গরিপুরে নাই, কোথাও নাই। কারণ এই পানি তো কলবে পৌঁছানো যায় না। এই পানি কলব পরিষ্কার করার জন্যেই হলো হক্কানি পীর মাশায়েখদের সোহবত। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, হক্কানি পীর মাশায়েখদের সাথে চলতে থাকো। একদিন, 2 দিন, 3 দিন, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতের 100 সালে তাআত বেরিয়া। যদি তুমি আল্লাহ ওয়ালাদের সাথে চলতে পারো তাহলে শয়তান বিভিন্নভাবে তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহর ফজলে যদি কাউকে আল্লাহ কবুল কইরা ফেলেন সেখানে স্থির থাকবে না। শয়তানের ধোঁকায় পড়ে আজকে গুনাহ করলেও মুহূর্তে কিছুক্ষণ পর চোখের পানি আসবে। এই গুনাহটা আমি কেন করলাম? এই গুনাহটা আমি কেন করলাম? আমার আল্লাহকে নারাজ আমি কেন করলাম? এই ফিকির আসবে, এই চিন্তা আসবে।
মনের মধ্যে মনটা কাঁদবে, আফসোস আসবে, চোখের মধ্যে পানি আসবে, অস্থিরতা আসবে, পেরেশানি আসবে। কেন গুনাহটা করলাম, কেন গুনাহটা করলাম? এটা হলো দোস্ত সহবতের বরকত। সহবতের বরকতে আফসোস পেরেশানি তোমার দিলের মধ্যে আসবেই আসবে। হযরত মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ কইরা স্থির থাকতে পারেন নাই, নবীজির কাছে দৌড়ায় আসছেন। ইমরাতে গামিদিয়া গুনাহ কইরা স্থির থাকতে পারে নাই, নবীজির কাছে দৌড়ায়া আসছে। এছাড়া ভাই ও দোস্ত, যারা নবীজির সহবত পায় নাই তারা তো হাজারো গুনাহ কইরাও হাসতেছে, ঠিক কিনা বলেন? হাজারো কতল কইরাও তারা বাহাদুর বুক টান কইরা হাসতেছে, কিন্তু হাঁটতেছে, জিন্দেগি যাপন করতেছে। কিন্তু হযরত মায়েজে আসলামী একটা গুনাহ কইরেই পেরেশান, দৌড়ায় আইসা বলেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, জীবনে গুনাহ কইরা ফেলছি, পাক কইরা দেন, পাক সাফ কইরা দেন, কলবকে পাক বানায়া দেন। এই জন্য আমার ভাই ও দোস্ত, কথার কথা বলতেছি, আমার মন যে নাপাক, আমার কলব যে নাপাক, দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার মানুষ জানে না। দুনিয়ার মানুষ জানে আমি আলেম, দুনিয়ার মানুষ জানে আমি ভালো মানুষ, দুনিয়ার মানুষ জানে আমাকে দেখতে সুন্দর দেখা যায়, দুনিয়ার মানুষ তো আমাকে ভালোই বলে, প্রশংসা করে। আমার কলব যে গান্দা হইয়া রইছে, নাপাক হইয়া রইছে, এটা দুনিয়ার মানুষ জানে না। বলেন জানে কে? ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। মুহাব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সবাই কাছে জিজ্ঞাসা করি, আজকে নিয়ত করি, চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি, আমি জাহিরিভাবেও নাফরমানি থেকে বাঁচার চেষ্টা করব, বাতিনিভাবেও নাফরমানি থেকে বাঁচার চেষ্টা করব। রাজি আছেন কেনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। আল্লাহুম্মা জাআল সারিরাতি, হে আল্লাহ, আমার গোপন হালাতকে তুমি বানায়া দাও খায়রান, উত্তম। আমার কলবকে তুমি ভালো বানায়া দাও খায়রাম মিন আলানিয়াতি, আমার জাহেরটা যেমন সুন্দর, আমার বাতেনকে তার থেকে আরো বেশি সুন্দর বানায়া দাও। আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। আবার আমার জাহেরটাও যেন ভালো থাকে,
জাহেরও ভালো বানাও, বাতেনও ভালো বানাও। আল্লাহুম্মা গফির মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরারতু। হে আল্লাহ, যে সমস্ত গুনাহ আমি প্রকাশ্যে করছি এটাকেও মাফ করে দাও, যে সমস্ত গুনাহ গোপনে করছি কেউ জানে না সেটাকেও তুমি মাফ করে দাও। গোপন গুনাহ কে জানেন? আল্লাহ। গোপন গুনাহ আমার আল্লাহ জানেন। একদিন আল্লাহ দেখায়া দিবেন। যদি আমার ভাই ও দোস্ত গোপন গুনাহগুলো যদি আল্লাহর কাছে কান্না কাটা কইরা মাফ না পায়া কবরে যাও, এমন একদিন আসবে তোমার সামনে গোপন আর প্রকাশ্যের মধ্যে কোনো তফাৎ থাকবে না, সব গুনাহ সামনে চলে আসবে। দেখা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। সব আমলনামা সব স্ক্যানের মধ্যে দোস্ত ভাইসা উঠবে, দলিল সহ প্রমাণ সহ, সব দলিল সহ প্রমাণ সব স্ক্যানে ভাইসা উঠবে। এভাবেই আপনাদেরকে কথা স্ক্যানে ভাইসা ওঠার কারণে কথা আসার কারণে মনে আসলো, এবার হজের সফরে মদিনা শরীফে আমার এক ভাই বলল, হুজুর এখানে বাতি জ্বলে, এটা কি এখানে? আমি বললাম এখানে হলো সিরাতুন নবী, নবী আলাইহিস সালামের জীবনী মিউজিয়াম, মুতহাফুস সিরাতিন নবী। এখানে কি আছে? এখানে গেলে নবীজির জীবনী সম্পর্কে কিছু দেখতে পারবেন, কিছু শুনতে পারবেন। চলেন যাই। আচ্ছা চলেন। এখন আরবে তো নিয়মতান্ত্রিকতা আছে, এশার নামাজ পড়া চলেন এখন যাই না যাই, আজকে না হয় আগামীকাল ঢুকবো। এই ছোট বাবাজিরা তোমরা কথা বলবো না। আচ্ছা, তো গেছি। যাওয়ার পরে গেটের সামনে একজন আরবি, জিজ্ঞাসা করলাম কখন? তো এখনই ঢুকতে পারো। তো চলো এখনই ঢুকি, এখনই যে ওরা বললো 45 মিনিট লাগবে। ঠিক আছে, আমাদের কাজ কি, লাগবে নবীজির সিরত দেখি। যাই ঢোকার পর সুন্দর করছে, প্রাইমারি লেভেলের, একেবারে মহাক্কাক মানে না গভীরের না, মোটামুটি একজন উম্মতের জন্য নবীজি সম্পর্কে যা জানার দরকার। বিশাল বড় স্ক্যান, নবীজির জীবনী কয় বছরের? কয় বছরের? 63 বছর। 63 বছর। ওই স্ক্যানের মধ্যে লিখেছে এক, লেখা গোল চিহ্ন দেওয়া আছে। এখানে ক্লিক করেন, নবীজি জীবনের প্রথম বছর কি কি হয়েছে এগুলো সব লেখা চলে আসবে। এলো নবীজির দ্বিতীয় বছর কি হয়েছে, ওই 2-এর মধ্যে চাপ দিলে নবী আসলামের বয়সের দ্বিতীয় বছরের ঘটনাগুলো আসবে। 3-এর মধ্যে চাপ দিলে 3, 4-এর মধ্যে চাপ দিলে 4, 5-এর মধ্যে চাপ দিলে 5 বছর বয়সে নবীজির কি হয়েছে না হয়েছে এগুলো সব চলে আসবে। আবার নিচে বরাত সহ টিপ দিলে হাওয়ালা দলিল সব সহই আসবে, যে এই ঘটনার যে বললাম কোথায় আছে, কি আছে, মারা যে সহ সব স্ক্যানের মধ্যে ভাইসা উঠবে। তো এইভাবে নবীজির 63 বছর ওইখানেও ধারাবাহিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চলতে 63 বছর পর্যন্ত সব হয়ে যাচ্ছে। আচ্ছা, আল্লাহ মাফ করে দেন। আইয়ামে জাহিলিয়াতের চিত্র কি ছিল? নবীজি যখন মদিনা শরীফে হিজরত কইরা আসেন, ওই সময় মদিনার নগরীটা কেমন ছিল? যাক, কথায় কথা কাল হাসরের দিন আমার ভাই ও দোস্ত, গুনাহ যদি মাফ না করায়া দুনিয়া থেকে যাও তাহলে আফসোস করতে হবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। সব এখানে পাইবা, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহুম্মা গফির লিমা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরারতু ওয়া মা আসরাফতু
ওমা আনতা তা'লামু বিহি মিন্নি, আমার সম্পর্কে আমি যা জানি না তার থেকেও বেশি তুমি জানো। ওমা আনতা তা'লামু বিহি মিন্নি ফাইন্নাকাল মুকদ্দিমু ওয়াল মুআখিরু ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বিগফির ওয়ারহাম আনতাল আ'আজ্জুল আকরাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই জন্যে আমার ভাইরা সবাইকে বললাম, নিজের জাহের নিজের বাতেন সব ঠিক করার জন্য চেষ্টা করব। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। এই একটা আলোচনা হয়ে গেল। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা। এবং আমি আল্লাহ পাক বলতেছেন, তোমার জন্য সহজ করে দেওয়া হবে। ওয়ানুয়াসসিরুকা, তোমার জন্য সহজ করে দেওয়া হবে। আল ইউসরা, ইউসরা এর বিভিন্ন অর্থ আছে, তবে এই আয়াতে ইউসরা অর্থ হলো শরীয়ত, আল্লাহ পাকের আহকামাত, আল্লাহ পাকের যত বিধান আছে সব বিধান মানা, অনুসরণ করা তোমার জন্য সহজ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই অবস্থায় যেই বিধান আছে, যেই অবস্থায় যেই হুকুম আছে, ওই অবস্থায় ওই হুকুম মানাটা আমি আল্লাহ সহজ কইরা দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ পাকের হুকুম আসছে, নামাজ সহজ করতে ভালোই লাগে। কে ভালো লাগাইছেন? বলেন, ভালো লাগাইছেন কে? আল্লাহর হুকুম আসছে পর্দা, পর্দা করতে ভালো লাগে, মনের দিলের মায়লান আসে, এই অবস্থাটা সৃষ্টি করেছেন আমার আল্লাহ। রোজার হুকুম আসছে, রোজা রাখলে ভালো লাগে, এটা কইরা দিছেন আমার আল্লাহ। হজ করতে ভালো লাগে, আল্লাহ কইরা দিছেন। যাকাত দিলে ভালো লাগে, আল্লাহ ওই মন দিছেন। জিকির করতে ভালো লাগে, আল্লাহ এই মন দিছেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে ভালো লাগে, আল্লাহ এই মন দিছেন। নেক কাজ করতে ভালো লাগে, আল্লাহ মন দিছেন। গুনাহের কাজ করতে খারাপ লাগে, ওই মনটাও দিছেন কে? ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এরপরে উলাইকা হুমুর রাশিদুন ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এটা আমার আল্লাহর দয়া। এবার আপনাদেরকে কি বুঝাইতে চাইছি শুনেন। নেক কাজ ভালো লাগা, এটা কার দয়া? আল্লাহ। ফাদলাম মিনাল্লাহ, মন্দ কাজ নাফরমানির কাজকে খারাপ লাগা, এটাও আমার আল্লাহ পাকের দয়া। এই দয়া করেছিলেন। মন্দ কাজকে মন্দ লাগা, খারাপ লাগা, গুনাহের কাজকে কি লাগা? খারাপ লাগা। গুনাহের কাজকে খারাপ লাগা, নেকের কাজকে ভালো লাগা, এটা আল্লাহর ফজল। এই ফজল অনুগ্রহ আল্লাহ পাক দিছেন সাহাবায়ে কেরামদেরকে। কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে। ভালো সাহাবায়ে কেরামের মনটা এমন ছিল, ওনারা ভালোটাকেই ভালো লাগতো, খারাপটাকে তাদের খারাপ লাগতো। এই অনুগ্রহ আল্লাহ পাক দিছেন কাদেরকে বলেন? সাহাবায়ে কেরাম। সব সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পরিপূর্ণভাবে দিছেন। আপনারা যারা পড়তে পারেন পয়রা দেখেন, এই আয়াতের তরজমা তাফসীর পয়রা দেখেন। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। এই জন্যে আমাদের ওলামায়ে দেওবন্দ বলেন, এই জন্যে আমাদের হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালারা বলেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নয়। সাহাবীদের সমালোচনা করা জায়েজ নাই। কেন? শোনেন, আলোচনা করলে লম্বা হয়ে যাবে। সাহাবী যদি অন্যায়ও করে, না বলবে সামনে আসেন, একটু সামনে আসেন। সাহাবী যদি কি করে? যদি কথার কথা আমি আপনি দেখতেছি অমুক সাহাবী এই গুনাহটা করছে,
মায়েজে আসলামী এই গুনাহ করছে, আলিয়াজুবিল্লাহ, মায়েজে আসলামী জিনা করছে, এখনো কি সমালোচনা করা যাবে না? না, না, করা যাবে না। কারণ আমার ভাই ও দোস্ত, ওনার এই গুনাহ করার পেছনে একটা রহস্য ছিল, ওইটা সম্পর্কে এখন আলোচনা নাই করলাম। কিন্তু সাহাবী গুনাহ যে করছে, গুনাহ যে হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার পরে আমার মতো আপনার মতো বাহাদুরি করছে? বুঝেন নাই কথা? কি করেন নাই? বাহাদুরি করেন নাই। ফৌরান আমার নবীজির দরবারে আইসা পইরা গেছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। এই গুনাহটা হইছে, এখান থেকে কিভাবে মুক্তি পাই অস্থির পেরেশান হয়ে হযরত মায়েজা আসলামী পস্তাঘাত করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা কি মনে করছো আমার মায়েজ নাপাক ছিল? মায়েজ যে গুনাহ করছে, এই গুনার জন্য যেই তওবা করছে, লাউ কুসিমাত বাইনা লাবিতাইল মদিনাতি লাকাফাতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়েজ যেরকম তওবা করছে, এই তওবা যদি মদিনার দুই পাশের দুই পাহাড়ের দিকে ইঙ্গিত করে, বলছেন এই যে দেখো মদিনা, দুই পাহাড়ের মাঝখানে মদিনা শহরটা অবস্থিত, দুই পাহাড়ের মাঝখানে মদিনা শহরটা অবস্থিত, দুই পাহাড়ের দিকে ইঙ্গিত করে নবীজি বললেন, এই দুই পাহাড়ের মাঝখানে যত মানুষ আছে, সব মানুষের গুনাহের জন্য মায়েজে আসলামীর একা তওবাই যথেষ্ট। সুতরাং ওদের গুনাহ, কথার কথা বলছি, যদি কোন সাহাবী গুনাহ কইরাও থাকে, তার গুনাহ আর আমার আপনার গুনাহ এক না। জোরে বলেন, এক না, এক না। তাদের গুনাহ করার পরে তাদের স্থির ছিল না। যাই হোক, কথায় কথায় আসছে আমার ভাই ও দোস্ত, হযরত কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে লম্বা বয়ানও করছেন, কিতাবও সাহিবা আসছে। খুতবাতে হাকিমুল ইসলাম হযরত উলামায়ে কেরামদের জন্য বললাম, পয়রা দেখেন। হযরত বলেন, কেউ সওয়াল করছে, আপনারা যে বলেন, উলামায়ে দেওবন্দ যে বলেন সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নাই, এরা যদি খারাপ কাজ করে তারপরও করা যাবে না? হযরত বলছেন, হ্যাঁ, তারপরও করা যাবে। এক অন্য প্রশ্ন বলছে, সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম কি? সত্যের মাপকাঠি। সত্যের মাপকাঠি। তারা যদি জিনা করে তাহলে এই ব্যাপারেও কি? হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, ওই ব্যাপারেও সত্যের মাপকাঠি। কিভাবে? জবরদস্তি না, বুঝেন। হযরত বলেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তাদেরকে দেখা দিন বোঝো, তাদেরকে সামনে রাইখা চলো, তাহলে আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো নক্ষত্রের মতো, তাদেরকে মাইনা চললে আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দিবে, সঠিক পথ পাওয়া যাবে। তাহলে যারা গুনাহ করছে, আমাদের কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা বুঝতে হবে, তোমার গুনাহ কইরো না, গুনাহ হয়ে গেলে তওবা করবা মায়েজে আসলামীর মতো। তওবা কার মতো? এই। যাই হোক, কথা প্রসঙ্গে আসলে তাই বলে, আমার কিন্তু এই আলোচ্য বিষয় এটা না যে সাহাবায়ে কেরাম মেয়ারে হক এবং সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, এটা আলোচ্য বিষয় নয়, এটা প্রাসঙ্গিকভাবে আসলো। তারপরও আমাদের এটা মনে রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। আমি এটা বলতেছিলাম, আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে যে নিয়ামত দিছেন, সেই নিয়ামত হলো হককে হক ভালো লাগা, নেকামলকে ভালো লাগা, খারাপ কাজকে খারাপ লাগা। এই নিয়ামত আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে দিছেন। আমাদেরকেও আল্লাহ পাক পছন্দনীয় বান্দা যারা আছে, আল্লাহ তাদেরকেও ওই নিয়ামত দিবেন, তাদেরকেও আল্লাহ পাক সেই নিয়ামত দিবেন। ভাই ও দোস্ত, এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই নিয়ামত পাইতে চান কারা কারা? হাত উঠায় বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কাজ আছে, হাত উঠাইছেন যে কাজ আছে, কাজ ছাড়া হবে না। রোজানা চিন্তা করবেন, রোজানা চিন্তা করবেন যে গুনাহের কাজ আমার থেকে হইছে,
অথবা অমুকের সম্পর্কে শুনলাম অমুকে এই গুনাহটা করছে, একটু দেখেন আপনার খারাপ লাগে কিনা। গুনাহের বিষয় যদি হয়ে যায় মনের সাথে যোগ বিয়োগ কইরা দেখেন খারাপ লাগে কিনা। যদি গুনাহের কাজটাকে খারাপ লাগে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সবাই। এই যে খারাপটাকে খারাপ লাগলো, এটা কার নিয়ামত? আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাকে এই নিয়ামতটা দিয়েছেন। আর নেকামল করার পরে যদি আপনার মনটার মধ্যে শান্তি উপলব্ধি হয়, ভালো লাগে, আনন্দ লাগে, তাও আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আমাকে ভালোটা ভালো লাগার তৌফিক দিছেন। এটাও কার নিয়ামত। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি নিয়ামত আরো বাড়ায়া দিব। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা। আজকে আপনাদের সামনে দুইটা আলোচনায় আমি রাখলাম। এক হলো, এক নাম্বার কি বলছি জানি, এক নাম্বার বলছি হলো গোপন এবং প্রকাশ্য। প্রকাশ্য এবং গোপনের সব ধরনের গুনাহ থেকে বাইচা থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ঘরে গোপনে কোনো গুনাহ কইরো না, কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছেন। গোপন এবং প্রকাশ্যে সব ধরনের গুনাহ থেকে বাইচা থাকো। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর হুকুম মানাটা কেমন লাগে এটাও একটু যোগ বিয়োগ কইরো। খারাপটা খারাপ লাগে কিনা, ভালোটা ভালো লাগে কিনা। যদি উল্টা হয়, কি হয়? অর্থাৎ ভালোটা কি লাগে না, ভালো লাগে না, খারাপটা কি লাগে, ভালো লাগে। জলদি তওবা পড়ো, জলদি তওবা পড়ো। কোনো আল্লাহওয়ালার কাছে হাজির হয়ে হাত ধরে তওবা পড়ে কান্নাকাটা করো। আমার জিন্দেগি কোন দিকে রওনা হয়েছে, আমার জিন্দেগি কোন দিকে রওনা হয়েছে। কথার কথা দোস্ত বলতেছি, পুলিশ আসছে বাড়িতে, পুলিশ আইসা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া তোমাকে টাইনা বাইর কইরা ফেলতেছে, নিয়া যাইতেছে। ওই সময় চিৎকার পাইরা কাঁদে আর চিৎকার পারে যাইতে চায় না, যাইতে চায় না। চিৎকার পারে যেন পুলিশ না নেয়, যেমন চিৎকার পারে। আমার ভাই দোস্ত, পুলিশ ধইরা নেয় এর জন্য যেমন চিৎকার কইরা কাঁদো, অনুরোধ কইরা বইরা যাই। তোমার হাতের মধ্যেও শয়তান হ্যান্ডকাপ লাগাইছে, তোমাকে জাহান্নামে টাইনা নিয়া যাইতেছে। জলদি চিৎকার পাইরা আল্লাহওয়ালার মজলিসে হাজির হয়ে মায়েজে আসলামী যেমন তওবা করছে ওই তওবা করো, নতুবা শয়তান তোমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে, তোমাকে জাহান্নামের আগুনে নিয়েই ছাড়বে। অল্পতেই সতর্ক হয়ে যাও। গুনাহটা আমার কাছে ভালো লাগলো কেন? বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, বলেন সবাই লা হাওলা ওয়ালা। আরে গুনাহটা আমার কাছে ভালো লাগলো কেন? গুনাহটা আমার কাছে ভালো লাগলো কেন? এর জন্যে লা হাওলা পড়ো, ইস্তিগফার পড়ো, আল্লাহওয়ালাদের কাছে যাও, গিয়া তওবা করো, আল্লাহ পাকের কাছে মাফ চাও, চোখের পানি ছাড়ো। আরো আগে বাইরা আমাদের হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তোমার গুনাহ হয়ে যায় নিজের উপরে মালি জরিমানা করো, নিজের নফসের উপরে। এই গুনাহটা আমার হয়েছে, সামনে যদি হয় 100 টাকা মসজিদে দিব, সামনে হয়ে গেছে, দাও 100 টাকা দিয়ে আসো মসজিদে, আবার হলে আবার 100 টাকা। এতে করে একদিন দুই দিন দিতে দিতে তোমার ওই টাকা তোমাকে স্মরণ করে দিবে। গুনাহ করলে কি দিতে হবে? টাকা দিতে হবে, টাকা বেঁচে যাবে। সুতরাং গুনাহ থেকে বেঁচে যাবে। হযরতের নুসকা, এলাজের চিকিৎসা। যাই হোক আমার ভাইরা, আল্লাহ পাক আপনাদের আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি আছি ইনশাআল্লাহ। আর আলোচনা তো হলেই যে কখনোই
গোপনেও কোনো গুনাহ করেন, কেউ দেখুক আর না দেখুক। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন, তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বলেন আমাদের মাওলানা কাউসার সাহেব।